থেকেই আমরা দর্শকদের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ ও জনরুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই যে গণমাধ্যমের প্রধান কাজ, আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক অনেক প্রভাবশালীদের বিরাট বাজানো হতে হয়েছিল। মূলত সংবাদের এই দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল অবস্থানই চ্যানেল ওয়ানকে খুব দ্রুত দর্শকপ্রিয় করে তোলে। সেই সাথে উন্নত প্রযুক্তির কারণে ঝকঝকে ছবি ও রুচিশীল অনুষ্ঠানও চ্যানেল ওয়ানের জনপ্রিয়তার বড় ভূমিকা রাখে। কিন্তু সম্প্রচার শুরুর 4 বছরের মাথায় 2010 সালের 27শে এপ্রিল সন্ধ্যা 6:45 অর্থাৎ 7টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার পিছনে ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন করি, কিন্তু আবেদনটি খারিজ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে চলে সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই, কিন্তু সরকারের রক্তচক্ষুর সামনে পুরো রাষ্ট্রযন্ত্র অসহায় হয়ে পড়ে। ফলে এই অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান। 24শে জুলাই অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শুরু হয় চ্যানেল ওয়ান সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই। অবশেষে এই লড়াইয়ে আমরা সফল হই। চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি 2010 সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের 24শে ফেব্রুয়ারি তা স্থগিত করে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে আইনি বাধা দূর হয়। এটা ফিনিক্স পাখির গল্পের মতো, যে তার ছাই ভস্ম থেকে পুনরায় জন্ম নেয়। চ্যানেল ওয়ানের সত্যি পুনর্জন্ম হয়েছে। 16 বছর অন্ধকার দূর করে আমরা ফিরে আসছি। আগামীকাল 27শে এপ্রিল সোমবার সন্ধ্যা 6:57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। 27শে এপ্রিল বেছে নেওয়ার কারণ হলো 16 বছর আগে ঠিক এই দিন এই ক্ষণে চ্যানেলটি বন্ধ করা হয়েছিল। অর্থাৎ যেই দিন যেই ক্ষণে বন্ধ, সেই দিন সেই ক্ষণে আবার ফিরে আসা। পুনঃযাত্রায় চ্যানেল ওয়ান আরো আধুনিক, আরো গতিশীল। প্রথম দফায় চ্যানেল ওয়ান ছিল একটি মিড চ্যানেল, কিন্তু এবার চ্যানেল ওয়ান আসছে নতুন পরিচয়ে 24 ঘন্টা সংবাদ চ্যানেল হিসাবে। আগের যাত্রায় আমরা আমাদের সংবাদে যেরকম দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ রেখেছিলাম, এবং যে কারণে চ্যানেল ওয়ান দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল, এবার সেই একই পথে হাঁটবো আমরা। কোনো ধরনের দলীয় আনুগত্য আমাদের সংবাদে স্থান পাবে না। সংবাদের ক্ষেত্রে আমরা থাকবো পেশাদার। সংবাদটি কার পক্ষে গেল কিংবা কার বিপক্ষে, সেটি আমাদের বিবেচনা নয়। আমাদের প্রধান বিবেচ্য সংবাদের শুদ্ধতা। দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। আমরা অতীতে যেমন কারো কাছে মাথা নত করিনি, এখনো ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। আমরা সঠিক, বস্তুনিষ্ঠ, নির্ভুল সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। সবার আগে খবর দিতে গিয়ে আমরা কোনো ভুল বা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে আমরা সতর্ক থাকব। আমরা সাংবাদিকতার মান ও পেশাদারি বজায় রেখে মানুষের কাছে সঠিক সংবাদটি পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা মনে করি চ্যানেল ওয়ান নিজেই তার প্রতিদ্বন্দ্বী। 2006 সাল থেকে 10 সাল পর্যন্ত চ্যানেল ওয়ানের সংবাদ বিশ্লেষণের যে মান ধরে রেখেছিল, সেটাকে ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। পুনঃযাত্রায় চ্যানেল ওয়ান আত্মপ্রকাশ করেছে দেশের প্রথম 4K টেলিভিশন চ্যানেল হিসাবে। এই প্রযুক্তির কারণে বড় টিভিতে চ্যানেল ওয়ানের ছবি ঝাপসা হবে না। স্মার্ট টিভি ও হোম থিয়েটারে দর্শকদের টেলিভিশন দেখার অভিজ্ঞতা হবে আরো আনন্দময়। অর্থাৎ অতীতে চ্যানেল ওয়ানের ছবি যেমন ছিল ঝকঝকে, এবার সেখানে থাকবে আরো আধুনিকতার ছোঁয়া।
এবার সম্প্রচার মাধ্যমের আধুনিক এআর ভিআর প্রযুক্তি যুক্ত করেছি আমরা, অর্থাৎ অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি, যেই প্রযুক্তির কল্যাণে আমরা বিদেশি চ্যানেলগুলোর মতো যে কোনো পরিস্থিতি ফুটিয়ে তুলতে পারবো অবিকল বাস্তবের মতো। দেশ বিদেশে যে কোনো জায়গা থেকে লাইভ বা সরাসরি সম্প্রচার যাতে নিরবিচ্ছিন্ন থাকে এবং ইন্টারনেট সংযোগ যাতে কখনই বিচ্ছিন্ন হয়ে না যায়, সেই জন্য আমরা ব্যবহার করছি স্টারলিংক। আমরা স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত থাকায় কোনো অবস্থাতেই চ্যানেল ওয়ান বিচ্ছিন্ন হবে না। যে কোনো দুর্যোগ, দুর্বিপাক বা রাজনৈতিক অস্থিরতার মতো পরিস্থিতিতেও আমরা দর্শকদেরকে ঘটনাস্থলের সর্বশেষ খবর সবার আগে জানাতে পারব। চ্যানেল ওয়ানের পুনঃযাত্রায় আমরা নতুন ও পুরাতনের সমন্বয় ঘটিয়েছি। আমাদের টিমে চ্যানেল ওয়ানের প্রথম পর্বের অনেক কর্মী যেমন যুক্ত হয়েছেন, তেমনি যুক্ত হয়েছেন অনেক নতুন মুখ। নবযাত্রা এই চ্যানেল মোকাবেলায় আমরা আমাদের সঙ্গে যুক্ত করেছি এক ঝাঁক তরুণ, উদ্যমী এবং মেধাবী সংবাদ ও সম্প্রচার কর্মীকে। স্যাটেলাইট চ্যানেলের বাইরে আমরা 24 ঘন্টা সক্রিয় আছি ডিজিটাল প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ার এই যুগে যখন গুজব, মিথ্যা আর অপপ্রচারের ভিড়ে অনেক সময় সঠিক সংবাদটি হারিয়ে যায়, চ্যানেল ওয়ান তখন সংবাদের শুদ্ধতা আর বস্তুনিষ্ঠতার ব্যাপারে সতর্ক থাকবে। শুদ্ধতাই আমাদের লক্ষ্য। চ্যানেল ওয়ানকে মানুষ একসময় যে কারণে ভালোবাসত এবং এখনো কোটি মানুষের মনে চ্যানেল ওয়ানের স্মৃতি যেভাবে উজ্জ্বল, চ্যানেল ওয়ানের প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, আমরা সেই ভালোবাসা ও বিশ্বাসের সম্মান রাখার চেষ্টা করব। আমরা দর্শকদের হতাশ করব না। চ্যানেল ওয়ানের এই পুনঃযাত্রায় আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই। দীর্ঘ 16 বছরের পরের এই পুনঃযাত্রায় চ্যানেল ওয়ান অতীতের মতো কোনো ধরনের রাষ্ট্রীয় রোষানল অথবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই।